সিরিয়াস আলোচনায় যেতে চাই। দেখুন, মানে এই মুহূর্তের আলোচনা বলতে কি বোঝায়? এই মুহূর্তের আলোচনার একটা বড় অংশই হচ্ছে আসন্ন বিপিএল এবং বিপিএল এ শুদ্ধি অভিযান, বিপিএল ভালো করতে চায়। বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নির্বাহী যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও আসলে পরিকল্পনার সাথে জড়িয়ে গেছেন। এই যখন সিচুয়েশন, ঠিক তখন একই সাথে প্যারালাল ওয়েতে ডিসকাশন ইজ অন অ্যাবাউট দ্য আপকামিং আইপিএল, অ্যান্ড ডেফিনেটলি সেই আলোচনায় বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্টে 3-4 জন ক্রিকেটার ডিসকাশনের একদম পিকে রয়েছেন। তাসকিন আহমেদকে নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি ভারতীয় গণমাধ্যমে সেই আলোচনা শুরু হবার পর বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের মিডিয়া সেটাকে পিক করেছে। তাসকিন আহমেদ কলকাতায় খেলতে পারেন, তাসকিন আহমেদ যদি কলকাতায় খেলেন, কলকাতা যদি তাকে পিক করে, তাহলে এপার বাংলার একটা বড় সাপোর্ট কলকাতা নাইট রাইডার্স, যদি এমনিতেও তারা সেই সাপোর্টটা পায়, সেটা পাবে। এবং এর বাইরে সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মিচেল স্টার্ককে নিয়ে চ্যাম্পিয়নরা, বর্তমান চ্যাম্পিয়নরা যেভাবে হতাশ হয়েছে, প্রায় 25 কোটি রুপিতে যাকে আসলে দলভুক্ত করা হয়েছিল লাস্ট এডিশনে, তিনি ওভার প্রতি রান দিয়েছেন 10.5 মতো করে। সো ওই হিসাব নিকাশ এবং একজন ডানহাতি পেস বোলার, স্পিড রয়েছে, গেম অ্যাওয়ারনেস রয়েছে, এবং একই সাথে হচ্ছে যে কোনো সময় মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারেন, সেই জায়গায় তাসকিনের আলোচনাটা টপ লেভেলে। তাসকিন আহমেদের আরো একটা আলোচনা, মানে যে কারণে আসলে তাসকিনকে নিয়ে বেশি ডিসকাশন হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রিভিয়াসলি তাসকিনকে অন্তত 3 টাইমস তারা ডিপ্রাইভ করেছিল টু প্লে ফর টিম ইন দ্য আইপিএল। এবার তো 18তম আসর হতে যাচ্ছে, প্রত্যেকবারই নাজমুল হাসান পাপনের বোর্ড তাসকিন আহমেদের ব্যাপারেই আসলে ডিসিশন মেক করতে গিয়ে তাকে ডিপ্রাইভ করেছে, খেলা যাবে না, এখন ন্যাশনাল ডিউটি রয়েছে, এটা ওটা নানা কিছু। আমি নিজেই সাক্ষী যে একবার লখনৌ সুপার জায়ান্টের অফার আসলো, তাসকিন সেই সময়টা সাউথ আফ্রিকায় খেলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ন্যাশনাল ডিউটিকে আসলে সার্ভ করার জন্য শেষ পর্যন্ত তিনি খেলতে যান নাই। এরপরের এডিশনে তার অফার ছিল আরো 2টা দল থেকে, কিন্তু সেবারও তাকে সেই সুযোগটা দেওয়া হয়নি। তাসকিন প্রকাশ্যে এসে তার হতাশার কথা জানিয়েছেন, বাট ক্রিকেট বোর্ড বদলেছে, ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলেছে। এবং ফারুক ভাইয়ের যে বোর্ড, ফারুক আহমেদের যে বোর্ড, আমি যতটুকু এখন পর্যন্ত আওয়াজ পেয়েছি বা জানি, সেই বোর্ডের দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের কোনো ক্রিকেটার যদি আইপিএল এ খেলার জন্য সুযোগ প্রাপ্ত হন, আইপিএল এ খেলার জন্য যদি কোনো ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে উইল ডু দেয়ার বেস্ট allow that particular cricketer to play for a team in the IPL. তারা পুরোপুরি নাজমুল হাসান পাপনের বোর্ড যে ধরনের মানে একটা কি বলবো যে মডেল নিয়ে এগিয়েছিল, সেই মডেলের বাইরে গিয়ে মেগা এই আসরে ক্রিকেটাররা খেলে এক্সপেরিয়েন্সড হবে এবং সেই এক্সপেরিয়েন্সটাকে ন্যাশনাল টিমে রিফ্লেক্ট করাবে, সেই মোটোতে বিশ্বাসী। সো তাসকিন আহমেদের কল পাওয়া তো খুব মানে কি বলবো যে বিশাল একটা চান্স রয়েছে। ইন্ডিয়ায় ডিসকাশন হচ্ছে, মানে ফ্র্যাঞ্চাইজ ওনারদের সাথেই টুকটাক সেখানকার মিডিয়া কথা না বলে তো আসলে রিপোর্টগুলো করেনি, বাংলাদেশে সেটা হয়। এবং তাসকিন আহমেদ সেই শর্ট লিস্টের মধ্যে, সেই ডিজায়ার্ড লিস্টের মধ্যে রয়েছেন। তাসকিন আহমেদ কেন এবারের আইপিএল এর দল পাওয়ার ক্ষেত্রে হট ক্যাক মোর দ্যান মুস্তাফিজুর রহমান? আমি বলবো মুস্তাফিজকে শেষ পর্যন্ত আসলে তার দল চেন্নাই সুপার কিংস রিটেইন করে নাই, তারা পাতি রানাকে রেখে আসলে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেছে। যদিও লাস্ট ম্যাচটা যখন তিনি খেললেন চেন্নাই হয়ে, সেই ম্যাচের আগ পর্যন্ত মুস্তাফিজ হি ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার ফর চেন্নাই সুপার কিংস যৌথভাবে, মানে পুরো আইপিএল এর আসরেই। মুস্তাফিজের থেকেও তাসকিন আলোচনায় বেশি থাকার কারণ হচ্ছে ওই যে ভিত্তি মূল্যের একটা হিসাব নিকাশ রয়েছে। আইপিএল এ যে মেগা অকশন হবে, আপনারা সবাই জানেন, এই প্লেয়ার্স ড্রাফটটা হবে এবার হচ্ছে সৌদি আরবিয়াতে। মানে এটাও কিন্তু একটা অন্য ধরনের ব্যাপার স্যাপার। সৌদি আরবিয়াতে হওয়া মানে কি, যে আইপিএল কে গ্লোবালি আসলে যেভাবে তারা পরিচিত করতে চান, পরিচিতি বাড়াতে চান, সেটার একটা মানে নতুন পদক্ষেপ আমরা ভাবতে পারি। সেই পার্টিকুলার প্লেয়ার্স ড্রাফট বলি, মেগা অকশন বলি, যেটাই বলি না কেন, তাসকিন আহমেদের ভিত্তিমূল্য হচ্ছে 1 কোটি রুপি। 1 কোটি রুপি, 1 কোটি রুপি কিন্তু যে কোনো দলকে টেম্পটেড করবে টু পিক হিম। মানে খুব বেশি কিন্তু ভিত্তিমূল্য না, 1 কোটি রুপি, মুস্তাফিজের 2 কোটি রুপি। সো আপনি যদি একটু কাটছাট করেন, আপনি যদি একটু প্ল্যান করেন, আপনি যদি একটু মানে বাজেটটাকে কাটছাট করে 1 কোটি রুপি যদি, ওদের তো এমনিতেই হচ্ছে আপার সেলিংটা অনেক হাই, প্রত্যেকটা দল হিউজ খরচ করতে পারে। এবারও প্রত্যেকটা দল কত কোটি রুপি খরচ করতে পারবে সেটার একটা লিস্ট আমরা দেখেছি, বেঙ্গালুরু সহ বিভিন্ন দলের হিসাবটা আমরা দেখেছি, তারা মোটামুটি 50-60 কোটি রুপি পর্যন্ত খরচ করতে পারবে। সো এরকম যদি একটা স্পেস থাকে, হোয়াই নট ইউ উইল বি টেম্পটেড টু পিক তাসকিন আহমেদ। সো তাসকিন আহমেদের এবার একটা বড় সম্ভাবনা রয়েছে, ইন্ডিয়ান মিডিয়া আলোচনা রয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার পজিটিভ, তারা প্রিভিয়াসলি যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটতে দেবে না যদি কোনো ক্রিকেটার পিক পাই এনি টাইম কাইন্ডস অফ টিম হয়। এবং যেহেতু ভিত্তিমূল্যের জায়গাতে তাসকিন একটা ফেভারেবল জায়গা রয়েছে, সো তাসকিন আহমেদ ইজ আ হট কেক। এবং আপকামিং বিপিএল আমরা হয়তো তাসকিন আহমেদকে দেখতে পাবো, নিউ হেয়ার স্টাইলে দেখতে পাবো, হয়তো তাসকিন আহমেদকে আমরা নতুন রূপে দেখতে পাবো, উই এক্সপেক্ট দ্যাট। আচ্ছা, তাসকিনের বাইরেও কিন্তু আরো 2-3 জন ক্রিকেটার মানে খুব সিরিয়াসলি আলোচনায় রয়েছে। মুস্তাফিজ আলোচনা আমি পরে আনছি, কারণ মুস্তাফিজের আইপিএল এর দল পাবার ক্ষেত্রে সম্ভাবনা এমনিতেই গেল আসরের পারফরমেন্সটা অনেক বেশি আপনার ফ্রুটফুল করে রেখেছে। মুস্তাফিজকে যখন চেন্নাই সুপার কিংস লাস্ট এডিশনে তার পিক করেছিল, তার আগে মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার এগেইনস্টে টি20 খেলেছিলেন। মনে করেন সেখানটায় মুস্তাফিজ এত বাজে বল করেছিলেন, এত মানে কি বলবো ইকোনমিক্যালি হাই ছিলেন, এন্ড উইকেট টেকিং এর জায়গায় এত বেশি ফেইলিওর দেখাচ্ছিলেন। পরেও এমএস ধোনির দল, ঋতুরাজ গায়কোয়াড় ফাইনালি ক্যাপ্টেন ছিলেন, বাট ধোনি আলটিমেট দ্য প্ল্যানার, তারা পিক করলেন কাকে? তারা পিক করলেন মুস্তাফিজ। কেন? সেই মুস্তাফিজ আইপিএল এ তার বেঁধে দেওয়ার সময়, যে সময় পর্যন্ত বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছিল, সেখান থেকে যখন দেশে ব্যাক করেন তখন তিনি যৌথভাবে জয়েন্টলি হাইয়েস্ট উইকেট টেকার। সো আইপিএল ম্যানেজমেন্ট প্ল্যানিং একজন ক্রিকেটারকে বদলে দিতে পারে।
এই ব্যাপারটা অন্তত মুস্তাফিজের কাছে প্রুভড হয়েছে। আইপিএল এর জন্য যে কার্যকর লাস্ট এডিশনে তিনি সেটা দেখিয়ে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসের একটা আমার কাছে মনে হয় বড় লক্ষ্য থাকবে। বাংলাদেশ আমরা দেখি না যে মাহমুদুল্লাহ রিয়াদকে ডিরেক্ট সাইনিং এ হয়তো নিতে পারে নাই, কিছু কিছু জায়গায় সীমাবদ্ধতা ছিল বরিশালের, কিন্তু যখন তার পিক করার সুযোগ পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে সবার আগে পিক করেছে। ব্যাপারগুলো কিন্তু এরকম। সো চেন্নাই সুপার কিংস ডেফিনেটলি দে উইল বি আইং অন টু মুস্তাফিজুর রহমান এগেইন, কারণ অন্তত চিপাকার স্টেডিয়ামে মুস্তাফিজ ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এবং প্রথম ম্যাচটায় যেভাবে বেঙ্গালুরু এগেইনস্টে তিনি খেলেছিলেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, একটু রিকল করি আমরা, আমি যদি ভুল না বলে থাকি, সেটা কিন্তু ছিল অসাধারণ। ওই আইপিএল এর প্রথম ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মুস্তাফিজুর রহমান। এর বাইরে শরীফুল এবং নাহিদ রানাকে নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে, শেষ পর্যন্ত পিক হবেন কিনা সেটা নিয়ে আলোচনা রয়েছে। শরীফুলের গেল আসলে একটা সুযোগ ছিল, বাঁহাতি পেস বোলার, সো এটা একটা তার জন্য আমার কাছে মনে হয় বেনিফিটেড সিচুয়েশন ক্রিয়েট করেছে। বাট শরীফুলের ইকোনমি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু বি পিকড, কারণ হচ্ছে যদি আপনি ইকোনমিক্যাল না হতে পারেন, এমনিতেই প্রচুর রান হয়, সেই জায়গায় যদি আপনি আরো বেশি উদার হয়ে যান, দ্যাট উইল ক্রিয়েট কি বলবো ম্যাচ ফর পার্টিকুলার ক্রিকেটার। নাহিদ রানার প্যাকেজটা নিয়ে আমি কেন আলোচনা করছি, ইটস রিয়েলি টু আর্লি টু ডিসকাস। এই আলোচনাটা করাটা আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে না, কিন্তু দেখবেন আইপিএল এর টিমগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে, তারা চমক দিতে চায়। তারা এমন কিছু ক্রিকেটারকে দেখবেন যে খেলাচ্ছে, ডেবু করাচ্ছে, যেই ক্রিকেটারদের সম্পর্কে মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের আইডিয়াটা কম, এরকম ঘটনা আমরা দেখেছি, এবং সেই পার্টিকুলার ক্রিকেটার আসলে ভালো করছে। সো নাহিদ রানা সম্পর্কে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের আইডিয়া যে এখন পর্যন্ত খুব বেশি কম্প্যাক্ট তা কিন্তু না, পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট যেটা একটু যদি খেয়াল করে দেখেন, হি ইজ আ স্পিড গান, লাইক এ স্পিড গান, ঠিক আছে? কেন? কারণ তিনি 150-এর আশপাশে রেগুলার বল করতে পারেন, স্পিড মিটার স্পিড গানকে অনেক বিজি রাখতে পারেন, এবং এরকম ফাস্ট বোলাররা তারা যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দেওয়ার অ্যাবিলিটি রাখেন। নাহিদ রানা বাংলাদেশের হয়ে যে ডেবুটেন্ট হলেন ওডিআইতে, সেই ম্যাচটায় প্রথম ম্যাচ, প্রেসার ম্যাচ, সিরিজ উইন করতে হবে এরকম একটা সিচুয়েশনে ম্যাচ, যেভাবে কন্ট্রোলড বল করেছেন, 151-এ বল করেছেন, আমার কাছে মনে হয় তাকে অনেকটা বুস্ট আপ করেছে। ভালো থাকবেন।